সবে সবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে, তো আরো আরো বেশি ভালোবেসেই নামাজ পড়া হবে। আমি আমি তো কখনো পর্দা থেকে বিলীন হয়ে যাইনি। নতুন কি কি কাজ আসছে? অনেস্টলি এখন পর্যন্ত সেভাবে বলার মতো কিছু নেই, তাও মানে তারপরেও যখন আমি কাজ শুরু করব অবশ্যই আপনারা জানতে পারবেন। আম, আমার আসলে এক একটা সময় এক একটা জিনিস সেলিব্রেট করতে ভালো লাগে, তবে সবসময় বরাবরের মতোই আমার আসলে পহেলা ফাল্গুন আর পহেলা বৈশাখ এই দুইটা যে কোনো বাঙালির জন্য আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি উৎসব মুখর একটা কি বলে ইয়ে। আর হচ্ছে আহ, এই এই দুইটা এই দুইটা ডে আসলে প্রত্যেকের আমি চাই যে আসলে প্রত্যেকের আসলে এটা ধারণ করা উচিত, বিকজ এটা এটা বাঙালি বিউটি না। পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, এটা আসলে হয়তো নিউ ইয়ার সেলিব্রেট করা হয়, বাট এরকম মানে আমরা যেরকম করে বিভিন্ন ঋতুগুলো সেলিব্রেট করি, এটা আসলে খুবই অ্যামেজিং একটা ব্যাপার। তো আমরা আসলে ওইটাতে বেশি ফোকাস করি। অবশ্যই ভালোবাসা দিবসও আমার খুবই পছন্দের। আমি আমি দুইটা ডে একসাথে, এটাও আমার কাছে মজা লাগে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে শ্রদ্ধা। সবে সবে বরাতের দিন তো আসলে সবাই নামাজ পড়ে আসলে। ভালো তো আরো আরো বেশি ভালোবেসেই নামাজ পড়া হবে। আমার কাছে আসলে মানে টু মি ইটস কল, আমি সবসময় বলি যে আমরা তো অনেক কিছু মানতে চাই, পারি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অলমাইটি। তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করব। আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি পার্সোনালি আমারটুকু জানি। আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না। তো যার যেটা করতে ভালো লাগে, যার যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, যেমন মানে অন্য ধর্মের কেউ আছে, ওদের তো আর সবে বরাত না, তো ওরা অবশ্যই ওরা ফাল্গুন পালন করবে, ওরা ওরা ভালোবাসা দিবস পালন করবে। যেহেতু আমাদের বাসায় সবে বরাতের দিন বাসার মধ্যে কাজও তো থাকে, হালুয়া রুটি বানাইতে হয়। আমার বাবা খুব পছন্দ করে। কখনো কখনো আমরা যদি তাকে হাদিস শুনাই যে এরকম কোনো প্রচলন নাই, তখন সে অনেক মন খারাপ করে। আমি যেহেতু সুন্দর করে গুছিয়ে কথাই বলতে পারি না, সেখানে আমি লিখবো কিছুটা, মানে এইটা আসলে এক্সপেক্ট করা খুবই মানে আউট অফ মাই লিগ। বাট আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলেই আমি লিখতাম। কেন লিখবো না, অবশ্যই লিখবো। আমার হোল লাইফটাকে আমি যেভাবে আমাকে এত সুন্দর করে আমি দাঁড় করিয়ে রেখেছি, এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে নো, নেভার গিভ আপ। তো এইটা তো আসলে যদি যদি আসলেই লেখা যেত তাহলে তো লিখতে পারলে ভালোই হতো, কেউ কেউ পড়লে একটুখানি ওদের ভালোই লাগতো। আমার হয়েছে কি, কোভিড এর পর থেকে বেশ কিছু ছোট ছোট ঘটনা আমার ভালো লাগে। তার থেকে বড় কথা হচ্ছে এত কষ্ট করতে ভালো লাগে না। মানে 9টার সময় শুটিং এ যাবো, তারপরে সারাদিন আসলে এত পরিশ্রম, কখনো কখনো মনে হয় যে আচ্ছা একটু একটু রেস্ট নেই। বাট অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র মেকআপ কেন, আমার যে কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট, যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি একটু শিখি। তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিং এ, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট। তো আমি যখন আমার বাসায় যখন আমি এই গ্র্যাজুয়েশনটা আমি যখন আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম, তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি, ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট, ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট। তো তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন। এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে। বাট আমার তো এরকম অনেক অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র শিখতে ইচ্ছা করে। আমার কখন ইচ্ছা করে ও আচ্ছা মেকআপ শিখেছি, আচ্ছা একটু ফ্রি টাইমে কয়েকদিন যদি একটু ফ্রি টাইম পাই একটু কেক বানানো শিখবো। তো যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমাকে অনেক ইন্সপায়ার করে, যে কোনো ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক ইন্সপায়ার করে।